কেমন আছো সবাই? আজকে কালকে থেকে অনেকটা ভালো আছি, তাই বাড়ির সামনে এই রাস্তাটাতে এসে দাঁড়িয়েছি। দেখো, এখানে দুটো পাখি বসে রয়েছে এই গাছটাতে। আর একটু বেরিয়ে দেখি তোদের। সকালবেলা সেরকমভাবে রান্না করতে হয়নি, লেফট ওভার ছিল অনেক কিছুই, সেগুলো দিয়ে লাঞ্চটা হয়েই গেছে। চলো ঘরে যাই, বিকালে একটু স্ন্যাক্স বানাবো আর দেখাচ্ছি লাঞ্চে কি খেয়েছি আমরা। আজকের লাঞ্চ থালি পুরো লেফট ওভার জিনিস দিয়ে তৈরি। ভাতটাই শুধু ফ্রেশ করেছি। 2-3 দিন আগে আমি করেছিলাম তোমার সমস্ত সবজি দিয়ে একটা, মানে ক্যাপসিকাম, গাজর, মাশরুম, এই সমস্ত কিছু দিয়ে একটা মিক্সড ভেজ করেছিলাম, সেটা একটু ছিল। সেটা বাঁধাকপির পাতা বাটা করেছিলাম, এটা তোমাদেরকে দেখিয়েছি। আর কাল রাতে বিশ্ব বানিয়েছিল চিকেন, আলু আর চিকেনের ঝোল। লাঞ্চটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম, আর ও বানিয়েছিল এই ঝোলটা। তো লেফট ওভার দিয়ে হচ্ছে লাঞ্চ। মিঠি স্কুল প্রায় শেষ হয়ে এসছে, আর কিছুক্ষণ বাকি আছে। আজকে আমি একটা কুইক মিষ্টি বানাবো। ঘরে যে সমস্ত মিষ্টিগুলো ছিল সব ফুরিয়ে গেছে, মানে কেনা মিষ্টি, বানানো মিষ্টি সব ফুরিয়ে গেছে। তো সেই কারণে আমি একটা চটজলদি পুডিং বানাবো। পুডিংয়ের একটা মজার গল্প হচ্ছে, আমি যখন প্রথম এদেশে আসি তখন আমি শুনতাম অনেকে বলতো ফ্ল্যান বানিয়েছি, ফ্ল্যান। তো আই ডিডন্ট নো হোয়াট ইজ কল্ড ফ্ল্যান, সেই সময় 10 বছর আগের কথা বলছি। তারপরে রেসিপি কোথাও একটা দেখলাম যে আচ্ছা, আমাদের দেশে যেটা ক্যারামেল পুডিং বলে সেটা এখানে ফ্ল্যান। তো আজকে সেই ফ্ল্যান বা ক্যারামেল পুডিং যেটাই বলো সেটাই বানাচ্ছি। চাইলে তোমরা 2 কাপ দুধ, মানে পুরো হোল ক্রিম মিল্ক যেটাকে বলে, সেটা দিয়ে বানাতে পারো। আর না হলে আমার ভালো লাগে ফ্রেশ ক্রিম বা থিকেন ক্রিম, সেটার সাথে দুধ মিশিয়ে। আমি প্রায় 1.5 কাপ মতো দুধ নিয়েছি, আর ধরো 1/2 কাপ মতো তোমার ক্রিম দিলাম। কারণ আমি দেখেছি দুধ আর ক্রিম মিশিয়ে করলে না একটা বেশ রিচনেস ব্যাপারটা আসে। দেশে যে সমস্ত বন্ধুরা এই রেসিপিটা ফলো করবে, এবং যদি তোমরা দুধ দিয়ে করো শুধু, ডেফিনেটলি দুধটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেবে, যেটাকে আমরা বলি বাংলায় জাল দিয়ে নেওয়া। জাল দেওয়ার পরে তারপরে উষ্ণ গরম অবস্থায়, কারণ খুব গরম থাকলে ডিম আর দুধ একসাথে মেশানোর সাথে সাথে কেটে যাবে, তো উষ্ণ অবস্থায় করতে হবে। এখানে আমি এটাকে জাস্ট যেটাকে বলে সিমারিং পয়েন্টে আনা, সেটা করছি। Is that okay? I'm making a pudding that you can't eat. What do you mean I can't eat? আচ্ছা, I'm not allergic to মিঠি, anything. ইউ আর নট অ্যালার্জিক টু এনিথিং? আচ্ছা, মিঠি উঠে এসেছে, এসে আমার সাথে বকবক করছে। দেখাচ্ছি ওকে তোমাদেরকে, দাঁড়াও। এইখানে আমি দুধ আর ক্রিম একসাথে একটু ওটাতে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা পুডিংয়ে সবাই কম খায়, কিন্তু আমি একটু মিষ্টি বেশি খাই, তো আমি 1/4 কাপের থেকে একটু বাঁচালাম। দেখো, ওকে। সো এখানে আমি 1/2 কাপ চিনি, সাদা চিনি, আর তার সাথে 3 টেবিল স্পুন মতো জল নিয়েছি। আমি সায়েন্সের স্টুডেন্ট নই, কিন্তু আমি জানি এটা হয়, তাই বলছি যে ক্যারামেল বানানোর সময় না সবসময় এরকমভাবে প্যানটাকে ধরে সোয়ার্ল করবে। কখনো হাতা বা খুন্তি দিয়ে নাড়ানো উচিত নয়, কারণ আমি দেখেছি ক্রিস্টালাইজ হয়ে যায়। আর এটাতে কি হয়, বেশ একটা স্মুথ মানে ক্যারামেলি টেক্সচার আসে। আর এই সময়টা এখান থেকে নড়াচড়া কিচ্ছু করা যাবে না। আরেকটা জিনিস আমি করতে ভুলে গেছি, সেটা হচ্ছে দুধের মধ্যে একটু ভ্যানিলা এক্সট্রাক্ট দেবো। 1 টিস্পুন মতো দিয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ যে এটা ফুটতে শুরু করে দিয়েছে, তো আমি আঁচটাকে কমিয়ে দিচ্ছি। মাঝে মাঝে নাড়াতে হবে যতক্ষণ না ক্যারামেলাইজড হচ্ছে। আর এখানেই দেখো দুধটা যা সিমার করতে শুরু করেছে, বন্ধ করে দিতে হবে। আমি এখানে 3টে ডিম নিয়েছি, দুটো গোটা ডিম নেব, আর একটা ডিমে জাস্ট কুসুমটা নেব। আর আমি এখানে সামনেই রয়েছি, তোমরা হয়তো দেখতে পারছো কিনা জানি না, মাঝে মাঝে চিনিটাকেও নাড়ছি, কারণ সেটা বেশি ইম্পর্টেন্ট।
একজন এক এক রকম ভাবে কুসুম আর সাদাটা আলাদা করে, আমার জন্য এটা ইজি হয়। যে কোনো মিষ্টিতে সামান্য 1 চিমটে একটু নুন দিলে না মিষ্টির টেস্ট আরো বেড়ে যায়। মানে যেরকম আমি বলি তরকারিতে 1 চিমটে চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, নট মিষ্টি আনার জন্য, ঠিক একই রকম ভাবে 1 চিমটে নুনটা ভাবের জন্য নয়, টেস্ট ব্যালেন্স করার জন্য। ব্যাস এটাকে বিট করে নেব। আর এই দেখো 10 মিনিট পরে কালারটা আসতে শুরু করেছে। আমি উপরে এই হলুদ লাইটটা বন্ধ করি যদি তোমরা কালারটা বুঝতে পারো। তার এই দেখো আমি অনেক সময় যেটা করি যে তোমার মানে ওয়াটার বাথ করে বেক করতে দিয়ে দিই। এই কড়াইটার মধ্যে স্টিম করে দেখাচ্ছি। তো আমি এর মধ্যে জল দিয়ে দিলাম, ফুটন্ত জল। আর এখানে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। এবার যেটা করতে হবে খুব সাবধানে, এটা আমার মনে হয় উষ্ণ গরম হয়ে গেছে, তাও যাতে দুম করে ডিমের মধ্যে দিলে ডিমটা যাতে কেটে না যায়, আমি অল্প করে দেবো আর মেশাতে থাকবো। যাতে কোনোভাবে ডিমটা কেটে না যায় বা স্ক্র্যাম্বল না হয়ে যায়। পুরো দুধটা মনে স্মেলস গুড, পুরো দুধটা মনে হচ্ছে এর মধ্যে আসবে না। আমি চেঞ্জ করে দিলাম, খুব তাড়াতাড়ি বেস করে নিচ্ছি। এই দেখো বেশ ভালো করে জিনিসটা মিশে গেছে। এবার আমি যেটা করছি ঢেলে দেবো আস্তে আস্তে করে। ঢেকে দিলাম। আমি এর মধ্যে একটা স্টিলের এরকম স্ট্যান্ড বা র্যাক যাই বলো দিয়ে দিলাম, বসিয়ে দিলাম। দিয়ে আলগুচ্ছে এটাকে দিয়ে মাঝারি আছে আমি রাখছি। ওপর থেকে এটাকে আমি ঢেকে দেব। আমি মাঝারি আছে প্রায় 20 থেকে 25 মিনিট রাখবো। ততক্ষণে আমি আরেকটা স্ন্যাক্সের প্রিপারেশন নিয়ে নিচ্ছি। ওকে, প্রথমত এক্সকিউজ মাই টায়ার্ড লুক। চাইছিলাম না আজকেও ক্যামেরার সামনে আসতে, কিন্তু এই ইম্পর্টেন্ট কথাটা আমার বলাটা খুব দরকার ছিল। আর সেটা হচ্ছে যে তোমরা দেখলে আমি ক্যারামেলটা বানিয়েছি এবং আমার ক্যারামেলটা স্লাইটলি ডার্ক হয়ে গেছে। কারণ মানে এটা না 5 সেকেন্ডের মধ্যে জিনিসটা তোমার এদিক ওদিক হতে পারে। ক্যামেরা সেট করা অন অ্যান্ড অফের মধ্যেই কিন্তু গড়বড়টা ঘটেছে। আমার কোনো অসুবিধা নেই, কারণ এটা আমরা 3 জনই বাড়িতে খাবো। আমি বানিয়েছি, আমরা কনজিউম করে নেবো। বাট তোমরা যদি কারোর জন্য বানাও বা স্পেশাল ফার্স্ট টাইম বানাও এবং ভাবো যে ওরকম ডার্ক হয়ে গেল, কারণ দ্য মোমেন্ট ওটা ডার্ক হয়ে যাবে সেটা কিন্তু তেতো হয়ে যাবে। তাই সবসময় চেষ্টা করবে একটা ধরো তোমরা যদি হানি কালার চাইছো, মধুর যে রঙটা সেটা চাইছো, সেটাতে পৌঁছানোর অন্তত 10-15 সেকেন্ড আগে তোমরা গ্যাস থেকে ওটাকে সরিয়ে দেবে। আমি এক্স্যাক্ট যে কালারটা হয়েছিল তখন সরিয়েছিলাম এবং সেট করতে করতে একটু আমার কালারটা তোমরা দেখে বুঝতে পারবে আমি যখন রান্নাটা শেষ হয়ে যাবে এবং দেখাবো ওটা স্লাইটলি ডার্ক হয়ে গেছে, বাট সেটা কিন্তু ডিজায়ার্ড কালার নয়। প্রায় 20 মিনিট ধরে এটা বয়েল হচ্ছিল, এটা হয়ে গেছে। তো আমি এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এই অবস্থাতে আমি আরেকটু মিনিট 10 এখানে রেখে দিই, তারপরে এটা আমি দেখাচ্ছি। আজকে যে স্ন্যাক্সটা তোমাদের সাথে শেয়ার করছি, স্ন্যাক্সের রেসিপিটা, সেটার সাথে আমার না ছোটবেলা স্কুলের গল্প জড়িয়ে রয়েছে। আমি নিশ্চিত তোমাদের অনেকেরই থাকবে। আর সেটা হচ্ছে এক একজনের কিচেনে না এক একটা জিনিস মজুদ থাকে। আমার মায়ের কিচেনে আলু সেদ্ধ আর ছোলা সেদ্ধ প্রায়শই মজুদ থাকতো। একদিন স্কুল থেকে এসে মনে হতো যে না দূর, আজকের আমি ওই রেগুলার ভাত খাবো না। রোজও স্কুল থেকে এসে ভাত খেতে ভালো লাগতো না, বিশেষ করে শীতের দিনগুলোতে। তখন দিনটাও ছোট হয়, আর তখন বেশি স্কুল থেকে ফিরছি দেখছি পাড়ার দোকানের চায়ের মানে পাড়ার যে চায়ের দোকানটা সেখানে উনুনটা ধরিয়েছে, তেলের গন্ধ হচ্ছে, এরপরেই হয়তো সিঙ্গারা চপ এসব ভাজা হবে। তখন স্কুলে এসে একদম ভাত খেতে ইচ্ছে করতো না। মাকে এসে বলতাম যে না আজকে কিন্তু আমি ভাত খাবো না, আজ আমার ইচ্ছে করছে না। কি খাবি?
কিছু চুরুর পুরুর খাবো। ছোলা মাখা খাবি? হ্যাঁ, সেটা খেতে পারি। তো আজকের এই ছোলা মাখাটা হচ্ছে আমার মায়ের ভার্সনের ছোলা মাখা। যেমন বললাম যে এক একজনের কিচেনে এক একটা জিনিস মজুদ থাকে, মায়ের কিচেনে প্রায়শই আলু সেদ্ধ আর ছোলা সেদ্ধ মজুদ থাকতো। আর দুটো জিনিস মজুদ থাকতো না, জানি না কেন, মা পছন্দ করেন না, সেটা একটা কারণ। আরেকটা হয়তো হেলথ হতে পারে, এগুলো আমার ধারণা। সেটা হচ্ছে হিং আর তেঁতুল। এই দুটো মা কোনোদিনই খুব যে ব্যবহার করতেন তাই নয়। তো সেই কারণে এই ছোলা মাখাতে যেটা যাবে সেটা হচ্ছে দেখলেই কাঁচা লঙ্কা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি, আলু আমিও সেদ্ধ করে রেখেছি, আলু সেদ্ধ, ছোলা সেদ্ধ। এটাকে আমি জাস্ট সেদ্ধ করেছি, জলটা ঝরিয়ে নিয়ে আসছি। দাঁড়াও, আমি না আলুগুলো একটু বেশি দিয়ে দিয়েছি, কয়েকটা আলু তুলে রাখি, কারণ নাহলে এটা ছোলা মাখার থেকে অনেক বেশি আলু কাবলি মাখা হয়ে যাবে। ম্যাক্সিমাম ছোলাটাই দিয়ে দিচ্ছি, একটুখানি বাঁচিয়ে রাখলাম, কোনো কারণ নেই। যদি কালকে আমার ছোলা মানে তরকারিতে ছোলা দিতে ইচ্ছে করে, আবার পুরো প্রসেসটাতে যাবো, আবার ছোলা ভেজাবো, আবার সেদ্ধ করবো। তো এই হচ্ছে ব্যাপার। যা যা দিতেন তার আবার অনেক কিছু আমার কাছে নেই, কিন্তু যা যা আছে তাই দিচ্ছি। নুন তো অবশ্যই আছে, তার সাথে দিচ্ছি হচ্ছে টমেটো সস। হ্যাঁ, তেঁতুলের সাবস্টিটিউট হিসেবে মা কি করতেন, আমাদের যে ঘরে টমেটো সস বা কেচাপ যাই বলি সেটা দিতেন, তার সাথে দিতেন হচ্ছে বিট নুন তো অবশ্যই, লেবুর রস, তেঁতুলের টকের সাবস্টিটিউট, আর ভাজা মশলার গুঁড়ো। সেটা যে কোনো ভাজা মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো দিতে পারো, জিরে ধনে শুকনো লঙ্কা মিশিয়ে দিতে পারো, বা এমনি যে কোনো ভাজা মশলার গুঁড়ো। এটা হচ্ছে জিরে ধনে শুকনো লঙ্কার কম্বিনেশন দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আরেকটা জিনিস যেটা আজকে আমার কাছে নেই, সেটা হচ্ছে ধনেপাতা কুচি, ভীষণ সুন্দর লাগে। এইভাবে মেখে না জাস্ট মিনিট 5-7 থেকে রেখে দেবো, যাতে সমস্ত ফ্লেভার একে অপরকে অ্যাবজর্ব করে নেয়, আর যাতে আমি এই জায়গাটাকে টুক করে পরিষ্কার করে নিতে পারি। আমি কাস্টার্ডটা তোমাদেরকে একবার দেখাই, এটা জাস্ট মানে নামিয়ে রেখেছি, মিনিট 5-7 হয়েছে। দেখো, তোমরা দেখতে পাচ্ছ এটা এখন প্রচন্ড গরম রয়েছে, তো এটা সম্পূর্ণ ঠান্ডা হোক। মিঠি না একদম টক খেতে পছন্দ করে না, তো আমরা খাবো, খাবে না। তো পুডিংয়ের যে ডিমের সাদাটা ছিল সেটার সাথে একটুখানি ময়দা আর চিনি মিশিয়ে ছোট ছোট আপ্পামের মতো ওকে বানিয়ে দিচ্ছি। একটুখানি নুন দিচ্ছি, সামান্য একটু, এটাকে একটু বিট করে দিচ্ছি। এগুলো না ছোটখাটো জুগাড়ো ট্রিট ওর জন্য, সামান্য একটু ময়দা, আর যদি দেখি ডিমটা মানে কম হচ্ছে তাহলে একটু আমি ক্রিম বা দুধ দিয়ে দিতে পারি। একটুখানি দুধই দিয়ে দিলাম, কয়েকটা চকো চিপস মিশিয়ে দিচ্ছি, ব্যাস, আর কিছু করবো না। এই আপ্পাম প্যানটাতে এই ক্যাভিটিগুলোর মধ্যে মাঝখানটাতে চলে গেল, আচ্ছা কিছু করার নেই। 2 কি 3টে ক্যাভিটিতে আগে আমি বাটার দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ক্যাভিটির মধ্যে দিয়ে দিচ্ছি। বাস এরকম ভাবে এবার মাঝারি আছে ভেজে নেব। এখন প্রায় 5:15 বাজে, আর একটা একদম পারফেক্ট টাইম হচ্ছে চাট খাওয়ার জন্য, চা খাওয়ার আগে। আর যখনই খাবে ঠিক ঠিক সার্ভ করার আগে একটু চানাচুর ছড়িয়ে নিলেই হয়ে গেল আমাদের ছোলা মাখা বা আলু ছোলা মাখা। আর যদি শসা বেশি পড়ে যায় তাহলে বলে শসা ছোলা মাখা, যেটার পরিমাণ বেশি সেটা দিয়ে নামকরণ হবে। মিঠির আফটারনুন স্ন্যাক্স আর আমাদের আফটারনুন স্ন্যাক রেডি। Even the Even the shelf
hot. It's delicious. ডিলিশিয়াস। আচ্ছা, মিঠিকে তো চকো চিপস দিয়েছি বলে আমি আর কিছু দিইনি, তোমরা চাইলে এটা চকলেট সস দিয়েও সার্ভ করতে পারো। অ্যান্ড হোয়াট অ্যাবাউট দিস? তুমি এইটুকু নিয়েছো? দেখো আমি বিশ্বকে মাত্র এইটুকু দিয়েছি আর আমি পুরো বিগ বোলটা নিয়ে নিয়েছি। এটা দেখতে ছোট হলেও অনেকটাই আছে। দারুণ, বিকেলবেলা চটপট। আমি স্কুল থেকে ফিরলে না এইটা মা মাঝে মাঝে করে দিতেন, আমি সেটাই বলছিলাম। ইয়ামি ইয়ামি। দারুণ। চলো দেখি, পুডিংটা আমি এখনো ফ্রিজে ঢোকাইনি, এটা জাস্ট রুম টেম্পারেচারে এসেছে। কি অবস্থা দেখি, দাঁড়াও। এটা ভালোই সেট হয়ে গেছে। সাইডটাকে স্লাইট একটু ওয়ার্ম রয়েছে। দেখি, এই উল্টানোটাই না আমার ভয় লাগে। One, two, three. দেখতে পাচ্ছ ক্যারামেলটা বেরিয়ে গেছে। দেখি কি অবস্থা। ওকে, আমি জানি না ক্যারামেলের রংটা তোমরা এখানে বুঝতে পারছো কিনা। এই যে কালারটা দেখছো এটাও ডার্ক, আর একটু লাইট হলে খেতে ভালো হবে। আর আমার না ছোট টিফিন বক্স নেই যেটাতে আর কি আমি মানে স্টিম করতে পারি। আমি ওভেনে যখন করি তখন তো ছোট ছোট র্যামেকিনে দিয়ে দিই, সেই কারণে আমারটা দেখো অতটা ফোলেনি। মানে পুডিংটা যদি ফুলে এরকম হতো তাহলে দেখতে এবং খেতে বেশি ভালো লাগতো। তো এই ক্যারামেল পুডিংয়ের সাথে এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আরেকটা কথা আবারও বলবো, কারণ যেহেতু আজকে আমারটা একটু মানে সাথে সাথে গন্ডগোল হয়েছে, তাই বারবার করে বলছি কথাটা, যে তোমাদের যদি মনে হয় যে না একটু অসতর্ক হয়ে যাচ্ছ বা ক্যারামেলটা একটু বেশি ডার্ক হয়ে গেছে, পুড়ে গেছে, কারণ কী হবে ওটা পুড়ে গেলে তিতকুটে এসে যাবে, যেটা অনেকেরই ভালো লাগবে না, মানে ভালো না লাগাটাই স্বাভাবিক। সেরকম হলে তোমরা ক্যারামেল পোর্শনটাকে বাদ দিয়েও কিন্তু এই পুডিংটা করতে পারো, যেটা খেতে ভীষণ ভালো হয়, রাইট? তো চলো, অ্যাজ অলওয়েজ ব্লগটা ভালো লাগলে Like, share, comment, and subscribe to Foodies Life. সকলে খুব ভালো থেকো। Bye. Bye.